দ্বিতীয় অধ্যায়ের 23তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সো লেটস গেট স্টার্টেড। চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আজকে ক্লাসে মূলত আমরা উদাহরণ 18 এবং 19-এর সমাধান করব। দেখো উদাহরণ 18-তে কি আছে, নাসির সাহেবের মাসিক মূল বেতন 27,650 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা। বলছে এখানে নাসির সাহেব তার মাসিক বেতন হচ্ছে 27,650 টাকা এবং আরেকটা কথা এখানে বলছে তার বার্ষিক যে মোট আয় হয় অর্থাৎ 12 মাসে যে আয় হয় সেই আয়ের 2,50,000 টাকার আয়কর হচ্ছে 0, অর্থাৎ 2,50,000 টাকার উপর কোনো ভ্যাট নেই। তারপর কি বলছে, পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে বলছে বাকি যে টাকাটা থাকে 12 মাসে সেই টাকার ভ্যাট যদি 10 টাকা হয় তাহলে নাসির সাহেব কত টাকা আয়কর দেন। সো এটা করার জন্য আমরা শুরুতেই এই 12 মাসের তার কত ইনকাম সেটা আমরা বের করব। তো শুরুতেই লিখবো 1 মাসের বেতন। কি লিখবো আমরা? নাসির সাহেবের 1 মাসের বেতন লিখবো। নাসির সাহেবের 1 মাসের বেতন সমান সমান কত? 27,650 টাকা। এটা হচ্ছে তার মূলত 1 মাসের বেতন। এখন আমরা এখান থেকে এখানে বলছে বার্ষিক মানে বলতে এখানে 1 বছরকে মিন করছে। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার ভ্যাট বা আয়কর 0। তার মানে এখান থেকে আমরা 1 মাসের বেতন থেকে আমরা 12 মাসের বেতন বের করবো, যেহেতু এখানে বার্ষিক কথাটা বলছে এখানে। অতএব 12 মাসের বেতন সমান সমান 27,650 গুণ হচ্ছে 12 টাকা। এটা যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে আমাদের কত আসে? গুণ করলে আসে 3,31,800 টাকা। 3,31,800 টাকা। দেখো, অর্থাৎ এই নাসির সাহেবের 1 মাসের বেতন হচ্ছে কত? 27,650 টাকা। সেখান থেকে তার 12 মাসে অর্থাৎ বাৎসরিক তার বেতন হচ্ছে মোট বা মোট আয় হচ্ছে কত? 3,31,800 টাকা। এখন আমাদের এখান থেকে দেখো একটা কথা বলছে যে বার্ষিক মোট আয়ের এই 1 বছরে যে মোট আয় হয়েছে সেই আয়ের প্রথম 2,50,000 টাকা। এখানে আমি একটু মার্ক করি, 2,50,000। তার মানে হচ্ছে এভাবে 2,50,000 2,50,000 টাকা আয়কর অর্থাৎ ভ্যাট 0। তার মানে আমাদের এই মোট টাকা থেকে ওই যে 2,50,000 টাকা আছে এটাকে বিয়োগ করতে হবে। সো আমরা কি লিখবো এখানে? আমরা লিখবো কর যোগ্য টাকার পরিমাণ বা কর দেওয়ার মতো টাকার পরিমাণ। তাহলে কর যোগ্য টাকার পরিমাণ সমান কত? বিয়োগ করবো আমরা 3,31,800 থেকে আমরা বিয়োগ করব 2,50,000 টাকা। বিয়োগ করলে কত থাকে? বিয়োগ করলে আমাদের এখানে থাকে আমি একটু এটা অ্যান্সারটা দেখে বসাই দিচ্ছি। বিয়োগ করলে থাকে আমাদের এখানে 81,800 টাকা। 81,800 টাকা। অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে হয় কত? 81,800 টাকা। অর্থাৎ তার মোট টাকা ছিল কত? 3,31,800 টাকা। এটা ছিল তার বার্ষিক মোট আয় বা মূল বেতন। সেখান থেকে আমাদের বলছে এখানে যে প্রথম 2,50,000 টাকার
তার কোনো আয়কর নেই, অর্থাৎ কোনো ভ্যাট নেই। সো এখান থেকে আমরা 2,50,000 টাকা বিয়োগ করলে আমাদের কত থাকে? 81,800 টাকা থাকে, অর্থাৎ এই 81,800 টাকার ভ্যাট তাকে দিতে হবে। এখন বলছে, দেখো একটা কথা বলছে কি, পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে, অর্থাৎ 100 টাকায় তার ভ্যাট কত? 10 টাকা হলে নাসির সাহেব কত টাকা আয়কর দেন? অতএব 100 টাকায় 100 টাকায় আয়কর দেন সমান সমান 10 টাকা। অতএব 1 টাকায় আয়কর দেন সমান সমান, যেহেতু 1 টাকা অবশ্যই কম হবে, সো আমরা এটাকে ভাগ করব, 10 ভাগ 100। অতএব কত টাকা আমাদের আসলো? 81,800 টাকা। অতএব 81,800 টাকায় আয়কর দেন, এখানে হবে 10 গুণ 81,800 আর নিচে হচ্ছে 100। এবার আমরা শূন্য শূন্য কাটতে পারি, এখানে শূন্য, তারপর এখানে একটা শূন্য কাটলাম, সো এখানে কত থাকে? এখানে থাকে 8,180 টাকা। 8,180 টাকা এটা হচ্ছে তার মানে সে এত টাকা আয়কর দেন। অতএব লিখবো তোমরা, নাসির সাহেব 8,180 টাকা আয়কর দেন। এটা হচ্ছে মূলত আমাদের উদাহরণ 18 সমাধান। এবার মূলত আমি এটাকে মুছে দেবো, তোমরা অবশ্যই এটাকে খাতা কলমে খুব দ্রুত তুলে নাও। আমি এটাকে এখন মুছে দিচ্ছি। এবার আমরা উদাহরণ 19 সমাধান করবো মূলত। দেখো উদাহরণ 19 কি আছে? উদাহরণ 19 আছে এই যেটা, যদি 1 ইউএস ডলার, অর্থাৎ 1 ইউএস ডলার যদি হয় 81.50 টাকা হয়, অর্থাৎ 1 ডলারে যদি 81.50 টাকা হয়, 50 হয় এবং 7,000 ডলারে বাংলাদেশি কত টাকা হবে? তার মানে আমরা এটাকে অবশ্যই গুণ করব, এটা খুব সহজ। 19 নম্বর লিখবো, 1 ইউএস ডলার সমান 1 ইউএস ডলার সমান সমান কত? 81.50 টাকা। অতএব দেখো 7,000 ইউএস ডলার সমান কত? অতএব 7,000 ইউএস ডলার সমান সরাসরি গুণ করতে হবে 7,000 গুণ 81.50। এখানে তোমরা অবশ্যই রাফ করে গুণ করবে, আমি এখানে একটু অ্যান্সার দেখে বসাই দিচ্ছি। এখানে গুণ করলে হবে 5,70,000 5,70,500 টাকা। 5,70,500 টাকা, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো আমি একটু আবার রিপিট করছি অঙ্কটা। এখানে তোমাকে বলছে যদি 1 ইউএস ডলার সমান সমান 81.50 টাকা হয়, তাহলে 7,000 ডলারে বাংলাদেশি কয় টাকা হবে? তার মানে আমরা লিখবো 1 ইউএস ডলার সমান সমান 81.50 টাকা। অতএব 7,000 ইউএস ডলার সমান সমান অবশ্যই বেশি হলে কি হবে? গুণ হবে। সো আমরা গুণ করব, এটাকে তোমরা রাফ করে গুণ করবে। রাফ করে গুণ করলে দেখবে এটা আসবে 5,70,500 টাকা হবে। সো এটাই হচ্ছে আমাদের মূলত উদাহরণ 19 আনসার। সো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। তোমাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ।